আপনারা বসলেই কি, আপনারা ইচ্ছা করলে কি একটা জজ কোর্ট বানাতে পারবেন নাকি? যে আমরা গ্রামবাসী বসলাম, বসে একটা জায়গার মধ্যে ঘর বানাইলাম, জজ সাহেব এখানে বসে বিচার করবেন, আপনি বললে হবে নাকি? এই আপনি বললে কি হবে? আপনারা এই থানার লোক একত্রিত হলেন, এখানে ক্যান্টনমেন্ট হবে, সৈন্যরা এখানে প্যারেড করবে, আমরা কমিটি করে সিদ্ধান্ত নিব সেনাপতি কে হবে। ব্যাপারটা কি পারবেন নাকি এরকম? নো। আমার এই বক্তব্য শুনলেও আপনারা হয়তো আমাকে কেউ গালি দিবেন যে এই লোক সহ্য হচ্ছে না, মসজিদ বানাচ্ছে মানুষ, এই লোক মসজিদের বিরোধিতা করে। না রে ভাই, না রে ভাই, আমাকে অনর্থক গালি দিবেন না, আমি মসজিদের বিরোধিতা করছি না, আমি মসজিদের বিরোধিতা করছি না। ভালো করে বুঝেন, আগেরটা আগে করেন, পরেরটা পরে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যখন করলেন, এই মসজিদে নববীটা কি? এখানে মোমেনরা সালা করতেন, মোমেনরা প্রশিক্ষণ নিতেন, মোমেনদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট এখানে দূর হইতো, এখানে বিচার ফায়সালা হইতো। যুদ্ধের আয়োজন যখন করা হইতো তখন রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন, যুদ্ধের ঘোষণা দিতেন, সৈন্যরা এসে তারা জড়ো হতেন, আশেপাশে তারা তাঁবু টাঙিয়ে থাকতেন। যুদ্ধ বন্দীদেরকে, কাফেরদেরকে এনে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন। বিদেশের দূতরা এসে মসজিদে নববীতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। মানে অর্থাৎ জাতীয়, ব্যক্তিগত, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল কোথায়? মসজিদ। কথাটা খেয়াল করেন, রাষ্ট্রীয়, সামাজিক, এবং সেখানে রাষ্ট্রের প্রধান, মসজিদের অথরিটি, কর্তৃপক্ষ। এখানে ওই মসজিদ কমিটির ইচ্ছা হলো ইমাম সাহেবের চাকরি থাকবে, এ সিস্টেম ইসলামে নেই। কে রাগ করলো, কে খুশ করলো, সত্য কথা বলতে